আলাইকুম। কেমন আছেন আরাফুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটা সুন্দর রেসিপি লয়ে আপনাদের লগে চলি আইছি শেয়ার করিবার লাই। তো আঙ্গো কলা গাছ মানে কলা গাছ আর কি, কলা গাছের কলার মোচা বাইর হইছে। তো আমার আব্বু কলা গাছের মোচা দুইটা ভাঙি আনছে, আন্ডিয়া কলা আর কি, মানে বিচি কলা। তা আব্বু বলে যে মোচাগুলা ইয়া করতো, এই ভাজি কর, সিদ্ধ করি সুন্দর করে ভাজি কর। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার দাও আমি করে দিই। তো এই তো বসে গেলাম মোটামুটি মশার ইয়া ছাড়াই পারলাই, মাঝখানের যে আঁশগুলা ওগুলা ছাড়াইতেছি। ওগুলা না ছাড়াইলে হয় কি, মশা যতই সিদ্ধ করি ওগুলা আশ থাকি যায়। তো সেজন্য আমি এগুলা ছাড়াইয়া লইলাম। তার ভিতরের যে ছোট ছোট একদম কলি থাকে ওগুলো একদম এই যে কুচা কুচা করে লইছি। তো এই তো মোটামুটি এখানে একটু হলুদ, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে এগুলার সিদ্ধ করে বাপ দিয়ে নিচ্ছি। পানিটা একটু শুকাই নিমু। শুকাই নেওয়া শেষ হয়ে গেলে এখানে আবার আমার আম্মা এগুলো আমার আবার পাটায় বাটি দিতেছে। তো বাটি দিতেছে এদিকে, আর এদিকে আমি মাটির চুলায় তো বাপ দিছি দেখলেন। এখানে গ্যাসের চুলা, এখানে তেজপাতা, দারুচিনি, এলাচি, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, মানে ময় মশলা আর কি, হলুদ লবণ আর একটু দিই, মরিচের গুঁড়া একটু দিই এখানে। আর এখানে একটা হাঁসের ডিম, মানে হাঁসের আন্ডা আর কি, আপনারা বুঝি নেবেন। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি, মানে এটা দিলে আমার কাছে ভালো লাগে। আমার আব্বাও বললো যে একটা ডিম দে। আর এই তো এখানে কলার মোচা বাটা শেষ, আমার আম্মা আমারে দিয়ে দিছে। তো আমি এখানে সুন্দর করে এখানে ভাজি একটু লাল লাল করবো আর কি। তো রংটা মনে হইতেছে একটু কম হয়েছে, তারপরেও এটা আরো বাঁচতে বাঁচতে হয়ে যাইব। তার মোটামুটি বাজাবাজি হয়ে গেছে। এখানে আমার আম্মা কি করছে দেখছেন নি? ধনিয়া পাতা কাটাকাটি কুচাকুচির কোনো দরকার নেই, আমার আম্মা হাত দিছে, ওলাই বলাই সিঁড়ি বিড়ি দিয়ে দিছে। তো যাক, এখানে আমি একটু টেস্ট করতেছি, মা ওইদিকে আরো ভাজা ভাজা করো। তা আমি একটু খাই দেখতেছি কিরকম হয়েছে। আপনারা অবশ্য কমেন্টস করে জানাইবেন কে কে এভাবে ভাজি করেন, রান্না করেন। তা আমি এইভাবে করি। তা মোটামুটি মাশাল্লাহ খাইতে খুবই মজা হয়েছে। আমি আর লোভ সামলাতে না পারি, গরম গরম ভাতের সাথে এখানে টেস্ট করতেছি, মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।